এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয় কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই কত কোটি? 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোনো অধিকার। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে, সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে খাড়া। কে ভারতের স্বাধীনতা এনেছেন? আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্নাহ, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভেউ ভেউ করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো এক বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ খুন না করত, ওরে কেউ নামাইতে পারত না, ঠিক কিনা? মানুষ খুন করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? তুই নিলি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও জায়েজ। জমিন আল্লাহর, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তো তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একটারও খাওয়া বন্ধ হয়? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামতে গিয়ে বিচার করবেন, ঠিক তবে ঠিক। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। মানুষের হিসাবের দিনটি কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি, যার ব্যবসা বড় হিসাবও, ব্যবসা কম হিসাবও। ফকিরের কোনো হিসাব নাই। কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিক্সাওয়ালা যখনকার হিসাব তখন, ঠিক না ঠিক? আর এখানে যারা মোকাম করে, দোকানদারি করে, শত শত টন আসতেছে যাচ্ছে, হিসাব আছে না নাই? হিসাব দিতে দিতে এক একজনের জীবন শেষ। আল্লাহ বলছেন, প্রত্যেকের হিসাব তাকেই নিতে হবে। করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? হ্যাঁ, কোন কবি? ঠাকুর। ঠাকুরের অনেকগুলো কবিতা নকল কবিতা। গীতাঞ্জলি যেটা দিয়ে পুরস্কার পেয়েছেন, 50টার উপরে নকল কবিতা, অর্থাৎ আরেকজনের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল, কে মোহাম্মদ সে वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह কালাম তেরে হে। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মোহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয়, লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন,
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा, चीन हमारा, अरब हमार, हिंदुस्तान हमारा नहीं को पर, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এত সুন্দর কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? একটু কোরআন পড়বেন প্রিয় ভাইয়েরা, একটু কোরআন কোরআন কোরআন। আমি বলেছি ডাক্তার ইউনূস সব প্রাইমারি স্কুল বন্ধ করে হেফজখানা বানায় দাও, অথবা প্রাইমারি স্কুলে 20 পারা কোরআন ঢুকিয়ে দাও। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। এরা খেলতে খেলতেই 20 পারা মুখস্থ করে ফেলবে। আমাদের হেফজখানাতে 9 মাসে পুরা কোরআন মুখস্থ করে শিশু আছে না নাই? কাজী ইব্রাহিমের নাম শুনেছেন, মাত্র 35 দিনে পুরা কোরআন মুখস্থ করেছে। তার আব্বা মাত্র 29 দিনে 30 পারা কোরআন মুখস্থ। কি জাহি আপনাদের এই রংপুরে ছিল তার পড়াশোনা সব। আমার সম্পর্কে ভাগ্না হয়, এই রংপুরেই বেড়ে উঠেছে, রংপুরেই বিয়ে করেছে। ওই যে তিস্তা ব্যারেজ আছে না, ওখানে ডালিয়াতে। আচ্ছা 72 রংপুর তো, রংপুরের সৌরভ অনেক বেশি। এত সুন্দর লিচু দিনাজপুরে হয়, নাম দিছে চায়না থিরি। কেন এটাকে দিনাজপুরে এক দিলে কি হইত? এই যে ছোট মনতা এটা গেল না। চায়নার বান্দররা এগুলো চোখে দেখছে? এত সুন্দর লিচু চায়নাতে হয়? চায়নাতে হয় ওদের চোখের মতো ছোট ছোট এমনি করে। কুত্তা খোর, কি খোর, যা জেতা সব খায়। তেলি চোরা ভেজে মুড়ি দিয়ে খাইতেছে। নিউ ইয়র্কে আমি বললাম হোটেল ইউইটিং ককরোচ মুড়ি একখানে, তেলি চোরা বলেন তো আপনারা, তেলা পোকা। এই তেলা পোকা আরেকখানে, তেলা পোকা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে, মানুষের সামনে বসে বসে খাচ্ছে। শয়তান এদেরকে দেখলে স্যালিউট দেয়, আমি আর কি শয়তান, তুই আমার ওস্তাদ। আমরা হালাল জিনিস খাই, সুন্দর জিনিস খাই, ঠিক না বা ঠিক? 3টা শর্ত আল্লাহ দিলেন, মুমিন হবা না যতক্ষণ রাসূলের বিচার মেনে না নাও। রাসূল বলেছেন কেউ যদি চুরি করে, অভাব না থাকার পরে যদি চুরি করে, আল্লাহর আইন হলো তার হাত কেটে দাও। তবে পেটের হিসাব আগে নিবেন। কেউ যদি অভাবের তাড়নায় চুরি করে, তার জন্য হাত কাটার আইন নাই, আইন নাই, আইন নাই। ওমরের সময় মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো। ওমর লিখিত চিঠি দিলেন, এই কোন চোরকে ধরে হাত কেটে দিবে না, আগে জিজ্ঞেস করবা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, তাকে খাদ্য দিয়ে তারপরে বিদায় করে দাও, কোনো বিচার নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? স্বভাব চোর। অভাব চোরে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 3000 টাকা চুরি করে, আর ওই শয়তানগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে। ওনার কাজের পোলা মাত্র 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা সরিয়েছে, ঠিক না বা ঠিক? অফিস আদালতে প্রতিদিন 1000 কোটি টাকার ঘুষ লেনদেন আছে না নাই? এগুলোর সুরাহা কে করবে? তোমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ হিসাব নিবেন। হিসাব নিবেন কে? আল্লাহ বলছেন, নবী বলে দাও 10 জন লোক যার আন্ডারে থাকবে। কয়জন? 10 জন। ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন, ডেকে এনে জিজ্ঞেস করবেন, ও নেতা,
ওই যে তোর আন্ডারে যে লোকগুলো, ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে? 10 জন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো, আমার নেতা ইনসাফ করেছে, আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি, ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে, আমাকে এলাকায় থাকতে দেয়নি, আমার চাকরি খেয়েছে, আমারে জেলে দিয়েছে, যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে? অধিকার, তার সওয়াব দিয়ে দিবে। কিন্তু পাওনাদার অনেক বেশি। যেমন সাইদ এসে বলবে কিয়ামতের ময়দানে বিচার, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। বলতেন রাহমাতাল লিল, আল্লাহ ডেকে বলবেন এই সাইদ তোমাকে মেরেছে কে? সাইদ বলবে বেআইয়ে যামবিন কুতিলাত, ফর হোয়াট রিজন দে উইল কিল মি, কেন তারা আমাকে হত্যা করেছে? সাইদ জানবে না কেন হত্যা করা হলো, বলবে তোরে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক না বে ঠিক? পুলিশ বলবে কে? তখন তো আর ফোর্স নাই, কার সামনে? কার সামনে? কথায় কথায় মানুষকে উঠিয়ে নিয়ে গেছো। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, ছোট ছেলে, ছবিটা একটু বেঁকা হয়েছে, ওই ছেলেকে 6 মাসের জেল। ছবি বাঁকা হলো কেন? মূর্তি একটা ভাঙছে কেনাকে, কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে। এখন দে, এখন তো তোর বাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে। ঠিক না ঠিক? কোন মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ভাইরা তোমাদের কিতাব খুলে দেখো, তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই। তোমরা মূর্তি পূজা করো, কিছুদিন পরে কোথায় নাও? কোথায় নাও? কি করো? পানি খা। 1 বছর খাবি, কয় বছর? কি সুন্দর সুন্দর গান গায়। এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে, এটাও মূর্তি নিয়ে গাওয়া। আমার সোনার বাংলা, বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর, সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ বলি। সুর চুরি করেছে আরেক খবিশ থেকে, লালন। খবিশে খবিশ চিনে। লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম, পুরুষ আর মহিলা সব একরকম, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ এ সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন। হিসাব নিবেন কে? প্রথম কিসের হিসাব? নামাজের। এবার যখন তর্কাতর্কি শুরু হবে, হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। এবার আল্লাহ বলবেন শুনো, 2 জনের মুখ বন্ধ। কি বন্ধ? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। মোমেন কখনো খারাপ থাকতে পারে? মোমেনের কথায় কথায় কার কথা বলে? কার কথা? কথা শুরু করি কোরআন দিয়ে, শেষ করি কোরআন দিয়ে। ঠিক কিনা? শুরুতে বলি কোরআনের প্রথম আয়াত, শেষে বলি কোরআনের শেষ আয়াত। মালিকিন নাস, ইলাহিন নাস। মালিককে? মালিককে আল্লাহ। সে আল্লাহর কথা শুনবেন তো, মানবেন তো, আল্লাহর আইন অনুযায়ী চলবেন তো। শরীর বানিয়েছেন কে? বসে আছেন কার জমিনে? কার অক্সিজেন খান? তো সে আল্লাহর বিরুদ্ধে যাবেন কেমনে? সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আপনাদের মাইক এত উপরে কেন? এগুলো তো নিচে লাগাবে।
ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন এখন সেটা পড়ব। আপনারা যেটা পড়েছেন এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল মুহাম্মদ যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেন নেই, সব নবীকে দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন একটা দোয়া পড়বো, 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই? কিয়ামত পর্যন্ত সওয়াব আসবে। 3 ব্যক্তি পাবে না সওয়াব। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। আমার প্রিয় মুহতারাম আয়াতটা ইউজ করেছেন, আপনারা খেয়াল করেন নাই। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোনো দল করলো, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি ভোট দিয়া কবুল করে দিতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনমাজির কোনো আমল কবুল হয় না। এশার নামাজ পড়েননি, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard. They was marking around and they was talking with him. যখন কোন মুমিন মারা যায়, সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে, কাইফা আন্ত, কাইফা আহওয়ালুক, কাইফা উসরাতুক, how is your family, how are you, how is everything, how is that person you know who was living with you. জিজ্ঞেস করে, তোমার ওই বন্ধুটা কেমন আছে? ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে, বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে, তোমার পরিবারকে কেমন রেখেছো, পরিবার কেমন রেখে এসেছো? বলছে, ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কথা না, কথা না। এই ভলান্টিয়াররা কথা বলবা না। আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন?
আর জায়গা নাই না। এই যে শুটকি ব্যবসায়ীদেরকে এখানেই করতে হবে নাকি? শুটকির ঘ্রাণ যাতে পাই। শুটকির ঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, শুটকি বেহেশতেও খাওয়ানো হবে। বেহেশতের জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা। মাছের কি কলিজা? আর পাখির কলিজা, ভুনা পাখির কলিজা। আর তার আগে বড়ই খাওয়াবেন, তার আগে কলা খাওয়াবেন, পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, এরপরে দিবেন এগুলো। আগে ফল, তারপরে গোস্ত, তারপরে কি গোস্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছে। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার। সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না বে ঠিক? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই, সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি জান্নাতি? অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নাফসিহি অজিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশাতে 1 বার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই। তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীরে এটার আন্ডারে শহর করে দাও। চিনে না, হনে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাকি? হুদাই নীলফামারী। মরহুম আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে ইসালে সওয়াব। রুহুল আমিন সাহেবকে চিনেন তো? ভারতের মানুষ, কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি। অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বসিরহাট বাড়ি, কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর। রংপুরে না সৈয়দপুরে? জানেন না? খুব সম্ভব এখানে, কোথায় জানি, বাংলাদেশে ওনার কবর। আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন। আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক। আপনি মাশাআল্লাহ। আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক। কিসের ব্যবসা? শুটকি।
আজকে খাইছেন তো? ডেইলি শুটকি খাবেন। শুটকি একটা উপাদেয় খাদ্য। অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো? শুটকি রানলেই তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন। আমিন। এত আসতে বলছেন কেন? এটা তো আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন। রাসূল বলতেন যে অন্যের জন্য দোয়া করে, দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, জেলা সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী। রোকন হয়েছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কথা বলেছেন, অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন। কোন সূরা থেকে হলো তাফসীর? সূরা মায়েদা। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন, খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেয়নি। রাসূল বলছেন, এই মায়েদা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম 7টা সূরা, মায়েদা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন। 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 সপ্তাহে 1 খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে পারতেন না, রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়িয়ে দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশাওয়ালাও এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন, অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। আগে রাজাকার বললে দৌড়াইতো, এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানো কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না বে ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ,
তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। আজকে উঠে যাবেন, মাহফিল শেষে 1 বছর আসবেন না, এই 1 বছর এই জমিনও কাঁদবে, আকাশও কাঁদবে। আর যারা কোরআনের কাজ করে না, তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। বিশেষ বক্তা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, আশা করি সবাই সুন্দর আলোচনা করেছেন। এখানে অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বসে আছেন নীলফামারীর সৈয়দপুর শহর শাখার সম্মানিত আমির। দেখলে মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খানের লোক। समझ में आया कि नहीं यारो, ये शायद पाकिस्तान से आया है। আমি তো প্রথম মনে করেছিলাম বিহারি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আন্দাজ লাগ গিয়া ইয়ারো। অনেক সুন্দর একটা ভাষা উর্দু ভাষা, বড় সুন্দর ভাষা। বুলবুল ने गुल से गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यार वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া। মেহেদি অনেক সুন্দর নাচও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। কথা বলতে চাই ডাক্তার ইউনূসের উদ্দেশ্যে, আমাদের বিডিআররা এখনো ছাড়া পেল না কেন? 16 বছর ধরে বিডিআরের উপর অমানসিক নির্যাতন হয়েছে। মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো। যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো। ডিবিএনএস এর ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন। যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের। কারণ 16 বছর বিডিআরদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। শত শত বিডিআর এখনো জেলখানায় আছে না নাই? কেন? তাদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, খামাখা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে। ওদের অপরাধ ছিল লা ইলাহা মুহাম্মাদুর। আর যারা চাকরিচ্যুত হয়েছে এদেরকে চাকরিতে বহাল করো, এটাই হবে প্রথম দায়িত্ব। আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা, কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই। অপরাধ হলো ওই বেয়াদব হাসিনা। ঠিক না ঠিক? ওর বলি হয়েছে নিরীহ পুলিশ, পুলিশের কোনো দোষ নাই। এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে। বাংলাদেশের কোনো পরিবার না খেয়ে থাকতে পারবে না, হোক হিন্দু হোক অন্য কোনো জাতের। ঠিক না ঠিক? এই দেশ আমাদের সবার, ছোটদের বড়দের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সব একসাথে থাকবো। ঠিক কিনা? বিগত 250 বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে। ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে। ঠিক কিনা? এইবার হিন্দুরা যা পূজা করেছে গত 50 বছরে এত সুন্দর পূজা করে নাই তারা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকার তৌফিক দান করেন। এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছো? এর খবর নাই। 21 বছর ধরে কোরআন শুনে। হ্যাঁ হ্যাঁ, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती
बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বুঝার জন্য ঠিক না বেঠি এতবার পড়লাম এত শতবার পড়লাম তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ কোরআনের মা কোন সূরা ছাড়া নামাজ হয় না কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সূরা কোরআনের ভিত্তি কোন সূরার দোয়া আল্লাহ ফেরত দেয় না কোন সূরা ফাতিহা এত দেরি লাগলো কেন দৈনিক 67 বার পড়তেন রাহমাতাল লিল এরপরে পড়তেন আরেকটা সূরা একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায় 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো চান্স দুনিয়াতে যারা অবৈধ পয়সায় বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায় ঠিক কি না যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোনো হারামখোর থাকতে পারবে না জমিন কার মাটি কার নাক কার চোখ আপনার কি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই এই ছোট্ট ঘরটাও আমার না আমার নখগুলো বড় হয় আমাকে জিজ্ঞাসা করে না আমার দাড়ি মোছ বড় হয় 5-6 মাস যদি মোছ না কাটে কি অবস্থা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কি ঠাকুর হাসে না কাঁদে বুঝাও যায় না আম খায় না মোষ খায় জানাও যায় না ঠিক না কি সুন্দর নিয়ম করে দিলেন আবার ভুরু বাড়ে না ভুরু যদি বাড়তো মানুষ বলতো তুমি খেয়ে আমি খেয়ে ভুরু উঠিয়ে কথা বলতে হতো ভুরুকে আল্লাহ ফিক্স করে দিয়েছেন আর মেয়েরা ভুরু ছাঁচে মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই নাউজুবিল্লাহ সবচেয়ে সুন্দর কে আরো জোরে বলেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহু আকবার ফুল বলে মানুষ বলে ফুল সুন্দর ফুল বলে আমি যে সুন্দর আল্লাহ কসম খাইনি তোমাদের জন্য 4টা কসম আল্লাহ খেয়েছে আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই সেই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন রাহমাতাল লিল যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কে সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর নজরুলও লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল খোদা তোমার মেহেরবানি এত শুটকি কোথায় যায় শুটকি আলাদের গায়ে শক্তি নয়
আর একটু জোরে গান বাবারা। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। হিসাবটা হলো সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর আরো 4টা পড়তেন 1/4 এই 3টা সূরা পড়লে এক পারা কোরআন খতম হয়ে যায়। যে ছেলের মেয়েরা বিয়ে করতে পারে না, ছেলেরা, যৌতুক আপনাদের সৈয়দপুরে আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? তোমরা যারা যৌতুক খেয়েছো তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। তোমরা যারা যৌতুক খেয়েছো, মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। মহারানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। কোন সূরায় এটা ফরজ করা হয়েছে? না, সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কিন্তু সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাদ ফারাতুম লাহু ফারিদা, মোহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলেন। ফরজ অমান্য করলে ঈমান থাকে? মোহরানা আজকে গিয়ে আদায় করবেন, যৌতুকের টাকা ফেরত দিয়ে বলবেন বউ মাফ করে দাও। আরেকটা বলে ফেলেন। এক ছেলে বউকে বলতেছে বউ চলো বাপের বাড়ি যাই, ঘুরে আসি, চলো ঘুরে আসি, চলো মা ঘুরে আসি। এরকম পাগল ছাগল আছে না নাই? একটু বোতল টতল খায় আর কি মাঝে মধ্যে। সৈয়দপুরে অবশ্য বোতল নাই। হ্যাঁ, क्या भाई यहां भी है? মুশরিকেরা গান বানাইছে, ভারতে গান বানাইছে মদকে নিয়ে। शराबे चीज ही ऐसी है न छोड़ी जाए, ये मेरे यार की जैसी है न छोड़ी जाए। नाउजुबिल्लाह। মদকে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামী। মদ শরীরের জন্য ভালো, কিন্তু এটাতে ক্ষতি বেশি। কার কথা? প্রথম বললেন ক্ষতি বেশি, লাভ কম। এরপরে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো নামাজে দাঁড়িও না। এরপরে ফাইনাল কথা বললেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না, মিনারও না, ঠিক কি না? মরা মানুষের জন্য কোনো স্তম্ভ বানানো জায়েজ? জুয়া লটারি জায়েজ নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। 2 জন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাও। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এই তুমি উঠলা কেন? এই টুপিওয়ালা উঠলা কেন? এখনই এই অবস্থা তো, তুই বেশি করে লইট্টে শুটকি খাবি। লইট্টে শুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছে। কি দিয়ে খাবেন? করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন, কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন। করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসে। আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস? শুধু দৌড়াবেন। যেগুলো অলস এদের হয় ডায়াবেটিস, কাজ কাম করে না, এগুলোর কি হয়?
ডায়াবেটিস কয় তোরে আমি খাইছি, তুই মানুষেরে খাইছ, তা আমি তোরে খাইছি। এই জন্য পরিশ্রমী হবেন। সব নবীরা কি ছিলেন? পরিশ্রমী। সব নবীরা নিজে কাজ করে খেতেন, কোন নবী অলস ছিলেন না। এখন আমাদের দেশে অলস হলো পীররা। পীরগুলো কাজ করে না, এক একজন বড় পীর, এমনি পেট বড় হয়ে যায়। না, কোন নবী পেটুক ছিলেন না, আপনারাও পেটুক হবেন না। পেটুক হলো ইসলামের প্রথম বেদাত। আউয়ালু বেদা ফিল ইসলাম আশ-শাব্বাউন। পেটুক পেটুক এরা নামাজও ঠিকমতো পড়তে পারে না, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না। আল্লাহ আমাদেরকে মোটা পেট থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন রাসূলকে মেয়ে কি বলছে? আমাকে বিয়ে করেন। একবার বলল, দুইবার বলল, রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে আমি আছি, আমারে করায়া দেন। রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা আছে নাকি? কয় না। কব ভাগ, মোহরানা নিয়ে আস। দ্বিতীয় আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন মোহরানা কি আছে? সাহাবীরা বললেন শরীর ছাড়া আমার কিছুই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? মোহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে? হয় এই সূরাগুলো মোহরানা হবে, বিবিকে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষা আর হতে পারে? আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, স্কুলে কোনো পড়াশোনা নাই। কিছুদিন ব্যাঙের লাভ শিখেছি, কিছুদিন আলু ভর্তা, ডিমবাজি শিখেছি। স্কুলে এগুলো শিখায়, এগুলো পাগলও জানে। শিখালোর কি হলো? পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায়, আলু একটারে সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয়? ভর্তা। এটা শিখার লাগে মূর্খরা। এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো লেখা নাই, পড়া নাই, ঠিক না বা ঠিক? অন্যদিকে হেফজোখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজোতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। আমার স্কুলের বাচ্চারা যদি হেফজো করতো, ওদের চেয়ে ভালো করতো। কারণ তাদের পরিবার ভালো, সংসার ভালো, খাওয়া দাওয়া। মাদ্রাসায় এমন অনেক ছেলে আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না, তারপরেও কষ্ট করে পড়ে। উস্তাদরা বেতন পায় না, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন। এখন আজকে আমরা বলবো 21 নাম্বার সূরা থেকে। কোন নাম্বার? 21 নাম্বার সূরা কোন সূরা বলেন? সূরা আম্বিয়া। নবীদের বহু বচন কি? আম্বিয়া। নবী হলেন একজন নবী, আর আম্বিয়া হলেন বহু নবী। আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা কার উত্তরাধিকারী? সেই ওলামাদেরকে পিটিয়েছ তুমি, তোমার নিস্তার নাই। সেই আলেমকে ধ্বংস করেছ, 13 বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছ। নবীদের সাথে আপনারা থাকতে চান তো? চান তো? এই সুটকি ব্যবসায়ী যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, আল্লাহর কসম লইট্টা সুটকি 600 টাকা দিয়া কিনছে। ইমাম সাহেব 5 কেজি নিল,
পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম 500 টাকা কেজি। আছে না নাই? তো এরকম মিছা কথা কওয়া আল্লাহর ওলি আছে না বাজারে? রাসূল বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দেবে। প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী। খবরদার কসম করবা না। আপনি বলবেন আমি এত বেচতে পারবো, নিলে নেন, নাইলে চলে যান, খালাস। বলার দরকার কি? কিনা দাম। হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দামে দিচ্ছি। আরে আমার সাথে এই ব্যবসা করছে এক টুপিওয়ালা, অনেকদিন আগের কথা। বরিশালে গেলাম ওয়াজ করতে। ওয়াজ করার পরে সকালে আমি হাঁটছি ফজরের পর, তো একজন টুপিওয়ালা বলতেছে, হুজুর একালে আল্লাহর কসম বলছেন এই আপনারে আমি কেনা দাম দেব। আমি কইলাম কত? ইয়া কয় 60 টাকা করিয়া মই কিনছি বলছে। আমিও 2টা লইলাম। পরের দোকানে গেছি, 3-4 দোকান, কয় হুজুর হেইয়া মই 40 টাকা করিয়া বেশি বলছে। তারপরে মোর 20 টাকা লাভ হইবে। যেই লোকটা আমার সাথে মিছা কথাটা কইলো, মাথা কি আছে? মুখে দাঁড়িয়ে। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না। 2 নাম্বার, পিতামাতার নাফরমান আছে না নাই? কথায় কথায় পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। পিতামাতা একটা বলে, সে আর একটা যুক্তি দেয়, কয় তুমি আগের মানুষ, কিচ্ছু বুঝবা না। মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে, মা দেখো না আমি খেলতেছি। ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না পিতামাতার সাথে। 3 নাম্বার, টাকনুর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে, আছে না নাই? অনেক পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়। রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের সাথে কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমি। সূরা আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুণ ভঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে। ইকতারাবা মানে খুবই কাছে। করিব থেকে কারবুন, কুরবুন থেকে ইকতারাবা। শব্দ যত বেশি অর্থ তত জিয়াদাতুল হুরুফ, জিয়াদাতুল মানা। কি জামাই বাবা, ফোনটা অফ করে দাও। এটা জামাই, এর শ্বশুর প্রথম আমাকে সৈয়দপুরে আনে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনার চিনেন ওনাকে অনেক। হ্যাঁ, হাফেজ মাওলানা শহীদুল্লাহ গাফরাহুল্লাহ, তার সুযোগ্য সন্তান। এই যে এ বাপের চেহারা পাইছে কিন্তু রং পায়নি। ওরা আব্বা ছিল একদম ফর্সা। আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। আরো আসতে বলেন। থাক, ডাক দেব না। হ্যাঁ, কষ্ট করে দাঁড়িয়ে আছে তো, আমরা তো বসেছি। যারা বসেছে তারা তো আরামেই আছে। আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করে। পিছনে জায়গা আছে, এত পিছনে গেলে তো কিছুই দেখবে না। তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল, ঠিক কিনা? এখানে কাছে কেন দাঁড়ায়? যাতে একটু দেখা যায়। দেখতে হয় কেন? দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। কোন কবি? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু আরেক বেটার বেডিকে দেখলে পিড়াইবে আল্লাহ, ঠিক কিনা? নিজের বিবিকে দেখো, চোখের জুতি বাড়বে, গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে যদি তুমি অবাক হও, তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়ের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমার বিবির কাছে। ওইটা রাস্তার খোলা জিনিস, খোলা জিনিসে ময়লা পড়ে বেশি, ঠিক না ব্যাডি? আর তোমার বিবি হলো কাবার করা, ঢাকনা দেয়া, ওটার দাম
বেশ ইক্তারাবালিন নাস, মানুষের জন্য, মানুষের নামে সারা কোরআনে একটা সূরা। কয়টা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ওয়াসওয়িসু মিনাল জিন্নাতি। এটা যে আল্লাহর কালাম তাতে কোনো সন্দেহ নাই। শুরুও নাস, শেষেও নাস। কুল আউযু বিরাব্বিন মিনাল জিন্নাতি ওয়াল। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে। কি দিয়ে? বাকারা। তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে। শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শুরুতে গরু, শেষে হলো মানুষ। গরু হইয়া ঢুকবা, মানুষ হইয়া বেরিয়ে যাবা।